আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ত্যাগের পর পূর্ণতা গল্পটি। আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যায়। উপন্যাস আবু মুসা, ত্যাগের পরে পূর্ণতা। অধ্যায় ৪। একাকিত্বের দীর্ঘ রাত। পরের দিন ভোরে যখন নূরপুর গ্রামে আজানের সুর ভেসে উঠল, তখন আবু মুসা চুপচাপ নিজের ব্যাগ গুছাচ্ছিল। ছোট একটা ব্যাগ, কিছু কাপড়, একটা কোরআন শরীফ আর কয়েকটা বই। তার মা দরজার পাশে দাঁড়িয়েছিলেন। মায়ের চোখ লাল হয়েছিল। তিনি জানতেন তার ছেলে অনেক দূরে চলে যাচ্ছে। মা ধীরে বললেন, বাবা, শহরের জীবন সহজ না, সবসময় আল্লাহকে মনে রাখিস। আবু মুসা মাথা নিচু করে বলল, ইনশাআল্লাহ আম্মা। বাড়ি থেকে বের হওয়ার সময় সে একবার পিছনে তাকালো। এই উঠান, এই গাছ, এই বাড়ি, সব কিছু যেন তার শৈশবের স্মৃতি। কিন্তু তার মনে সবচেয়ে বেশি ভেসে উঠছিল আরেকটা মুখ, মারিয়াম। সে জানতো না মারিয়াম এখন কি করছে, সে জানতো না সে তাকে মনে রাখবে কিনা, কিন্তু সে জানতো তার হৃদয়ের একটা অংশ এই গ্রামেই থেকে গেছে। শহরের জীবন। শহরে এসে আবু মুসা বুঝতে পারল জীবন এখানে একেবারেই আলাদা। চারদিকে মানুষের ভিড়, গাড়ির শব্দ, ব্যস্ততা। এখানে কেউ কারো দিকে তাকানোর সময় পায় না। সে তার চাচার ছোট দোকানে কাজ শুরু করলো। সারাদিন দোকানে বসে থাকতে হতো। গ্রামের শান্ত জীবনের সাথে এই জীবনটা একেবারেই মেলে না। রাতে যখন দোকান বন্ধ হতো, তখন সে একটা ছোট ঘরে গিয়ে শুয়ে পড়ত। কিন্তু ঘুম আসতো না, কারণ রাত হলেই তার মনে পড়ত গ্রামের সেই নদী, মসজিদের পথ আর মারিয়ামের হাসি। অনেক সময় সে জানলার পাশে বসে থাকত। শহরের আলো ঝলমলে, রাতেও তার মনে হতো সে খুব একা। একদিন রাতে সে নামাজ পড়ে দোয়া করছিল। হঠাৎ তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো আপনার জন্যই আমার ভালোবাসাকে ত্যাগ করেছি। আপনি কি কখনো তাকে আবার আমার জীবনে ফিরিয়ে দেবেন? কিন্তু কোনো উত্তর আসেনি, শুধু নীরব রাত। দিন যায়, মাস যায়। আবু মুসা ধীরে ধীরে শহরের জীবনে অভ্যস্ত হয়ে গেল, কিন্তু তার হৃদয়ের কষ্টটা কমেনি। অনেক সময় সে নিজেকে বোঝাতো, হয়তো আল্লাহ আমার জন্য অন্য কিছু লিখে রেখেছেন। তবু একটা ছোট আশা তার মনে বেঁচে ছিল। হয়তো কোনো একদিন, কোনো এক সময় সে আবার মারিয়ামের সাথে দেখা করবে। কিন্তু সে জানতো না, নিয়তি তাদের জন্য আরও কঠিন পরীক্ষা রেখে দিয়েছে। কারণ খুব শিগগিরই সে এমন একটা খবর শুনবে যা তার হৃদয়কে আবার ভেঙে দেবে। শহরে আসার প্রায় 6 মাস হয়ে গেছে। এই 6 মাসে আবু মুসার জীবন অনেক বদলে গেছে। সকালে দোকান খোলা, সারাদিন কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে ছোট ঘরে ফিরে আসা, এটাই তার প্রতিদিনের জীবন। কিন্তু তার ভিতরের কষ্টটা এখনো একই রকম। কখনো কখনো রাতের নীরবতায় মনে হতো তার বুকের ভিতরে যেন একটা শূন্যতা তৈরি হয়েছে। একদিন রাতে দোকান বন্ধ করে সে বাসায় ফিরছিল। রাস্তায় হঠাৎ মসজিদ থেকে কোরআন তিলাওয়াতের শব্দ ভেসে আসছিল। সেই সুরটা তার হৃদয়ে অদ্ভুত শান্তি এনে দিল। সে ধীরে ধীরে মসজিদের ভিতরে ঢুকে পড়ল। ভিতরে কয়েকজন মানুষ বসে কোরআন শুনছিল। একজন বয়স্ক আলেম কোরআনের আয়াত পড়ছিলেন। আবু মুসা পেছনের দিকে বসে পড়ল। কোরআনের সেই আয়াতগুলো শুনতে শুনতে তার চোখে পানি চলে এলো। মনে হচ্ছিল এই কথাগুলো যেন সরাসরি তার হৃদয়ের সাথে কথা বলছে। আয়াতের অর্থ ছিল, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই কথাটা তার মনে গভীরভাবে নাড়া দিল। সে বুঝতে পারল হয়তো তার এই কষ্টগুলোও একটা পরীক্ষা। সেই দিন থেকেই তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। নতুন শুরু। আবু মুসা এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে শুরু করল। ফজরের নামাজের পর সে অনেক সময় মসজিদে বসে কোরআন পড়ত। মসজিদের ইমাম সাহেব একদিন তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি এখানে নতুন? আবু মুসা মাথা নিচু করে বলল, জি। ইমাম সাহেব হাসলেন, তোমাকে প্রায়ই দেখি নামাজের পরে বসে থাকো। আবু মুসা একটু চুপ করে থেকে বলল, মনে শান্তি পাই। ইমাম সাহেব তার দিকে তাকিয়ে বললেন, মনে কষ্ট আছে? এই প্রশ্নটা শুনে আবু মুসা কিছুক্ষণ চুপ হয়ে গেল। তারপর ধীরে বলল, হ্যাঁ, আছে। ইমাম সাহেব শান্ত কণ্ঠে বললেন, কষ্ট মানুষকে 2 পথে নিয়ে যায়। একটা পথ তাকে আল্লাহ থেকে দূরে করে দেয়, আর একটা পথ তাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে। তুমি কোন পথটা বেছে নেবে? এই কথাটা আবু মুসার মনে গভীরভাবে বসে গেল। সেদিন রাতে সে দীর্ঘ সিজদায় পড়ে দোয়া করল, হে আল্লাহ, আমার হৃদয়ের কষ্ট আপনি জানেন। আপনি চাইলে সব কিছু বদলে দিতে পারেন। সেই খবর কিছুদিন পরে একদিন গ্রামের একজন লোক শহরে এলো। সে আবু মুসার দোকানে এসে তাকে চিনে ফেলল। তুমি কি চর নূরপুর গ্রামের আবু মুসা? আবু মুসা অবাক হয়ে বলল, জি। লোকটা বলল, আমি তোমাদের গ্রামের মানুষ।
কিছুক্ষণ কথা বলার পরে হঠাৎ সে একটা কথা বলল, তোমাদের গ্রামে নাকি মারিয়াম নামে একটা মেয়ের বিয়ের কথা চলছে। এই কথাটা শুনে আবু মুসার বুকটা যেন থেমে গেল। তার মনে হলো কেউ যেন হঠাৎ তার হৃদয়ে আঘাত করেছে। সে কিছু বলতে পারছিল না। লোকটা বলল, শুনেছি কয়েক মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে। লোকটা চলে যাওয়ার পর অনেকক্ষণ আবু মুসা চুপ করে বসেছিল। তার চোখে পানি চলে এসেছিল। সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা হয়তো এখন অন্য কারো হয়ে যাবে। সেই রাতে সে আবার সিজদায় পড়ে কাঁদছিল, হে আল্লাহ, আমি তো তাকে আপনার জন্য ত্যাগ করেছি, তবুও যদি সে আমার না হয় তাহলে আমাকে ধৈর্য দাও। সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটি, কিন্তু সে তখনও জানত না নিয়তি এখনো শেষ কথা বলেনি, কারণ সামনে অপেক্ষা করছিল একটা অদ্ভুত ঘটনা যা আবার তার জীবনের পথ বদলে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার গল্পের চতুর্থ অধ্যায়। পরের অধ্যায় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমার গল্পের পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।